করেছে এই বেনজির, অন্য কোনো টাকা না তাদের। এই বেনজির মাদাচ্চোতের বাচ্চা, এই সোরের বাচ্চা আমাদের ব্যাংকটাকে লুট করে খেয়েছে। ডিআইজি হারুন, অতিরিক্ত আইজিপি হাবিব, অতিরিক্ত ডিআইজি বিপ্লব, এ সকল নিকৃষ্ট না আমরা দাবি, আমাদের দাবি এই যে আমাদের দাবি আপনাকে দেখাচ্ছি, এই যে আমাদের দাবি, আমাদের সকলের দাবি। আমি চাকরি ছেড়ে দিতে চাই, আমি আর এই চাকরি করব না। তো যে চাকরিতে আমার ভাইকে মেরে ফেলা হয়েছে, আমার সহকর্মী ভাইকে পুড়িয়ে মারা হয়েছে, আমাদের থানাকে লুটপাট করে নিয়ে গেছে সম্পদ না হয়, এটাই আমাদের একমাত্র দাবি। আমরা দলীয় মুক্ত থাকতে চাই, আমরাও যে জনগণের সেবার জন্য এখানে পুলিশ বাহিনীতে এসেছি। আমি আমার বিগত 13 বছর চাকরির জীবনে 4 আনাও কারো কাছ থেকে নিইনি, বরঞ্চ নিজ পকেট থেকে খরচ করেছি। এমনও সময় গেছে যে মানুষের উপকার করতে যে নিজেরই চাকরি থাকে না, এরকম পরিস্থিতিতে আমি মানুষের সেবা করেছি। আমাদের সবাই না, আমাদের পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিচার চাই। এদের কারণে আমাদের ভাইদের হত্যা হয়েছে। হারুন, আইজিপি আব্দুল্লাল মামুন, তারপরে মনিরুল, তারপর আরও নাম না জানা অনেকই আছে, যারা মানে তাদের হাজার হাজার কোটি টাকা, আমাদের ব্যাংকের টাকা লুট করেছে এই বেনজির, অন্য কোনো টাকা না তাদের। এই বেনজির মাদাচ্চোতের বাচ্চা, এই সোরের বাচ্চা আমাদের ব্যাংকটাকে লুট করে খেয়েছে। শহীদুল হক আইজিপি, এও লুট করে খাইছে, বর্তমান আইজিপি যে ছিল সেও লুট করে খাইছে। আমরা চাই যে আমরা রাজনৈতিক প্রভাব মুক্ত হব, আমাদের ভিতরে রাজনৈতিক প্রভাব থাকবে না। আমরা একটা স্বতন্ত্র বাহিনী হিসাবে রাষ্ট্রের কাজ করতে চাই, কোনো রাজনৈতিক দলের কোনো ছত্রছায়ায় আমরা থাকতে চাই না। না না না, আমরা এটাই চাই যে আমরা নতুন নেতৃত্ব যারাই আসুক, আমরা রাজনৈতিক প্রভাব মুক্ত চাই। আমাদের লোক ফুটবলের মতো, আমরা ফুটবলের মতো, বুঝছেন, আমাদের রাজনৈতিক প্রতিহিংসার কারণে রাজনৈতিকভাবে আমাদেরকে হেনস্থা করা হয়। আমাদের আর কোনো সমস্যা নেই, এখানে আমরা সবাই পেটে দিয়ে চাকরি করি। বাংলাদেশ পুলিশ বাহিনীর উপরে যারা আক্রমণ করছে, তারা যদি ভিতরের ক্ষতটা জানতো যে পুলিশ বাহিনী কতটা অসহায়, তাদেরকে এই জনসাধারণের প্রতিপক্ষ করার জন্য কারা দায়ী, তাদেরকে খুঁজে খুঁজে বের করে মারত, আমাদের ভাইদেরকে এভাবে বুকে লাথি দিয়ে হত্যা করতো না। আমার আপনাদের মাধ্যমে বিনীত অনুরোধ, এখনও আমাদের পুলিশ বাহিনীর বিভিন্ন পরিবারের উপরে হামলা চলতেছে, বিভিন্ন পরিবার অরক্ষিত আছে, আমাদের সন্তান সন্ততিরা এখন নিরাপদে বাঁচতে পারতেছে না। আমি চাই যে স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে আমাদের সিনিয়র কর্তৃপক্ষ যারা নিজেদের পদ পদবীর জন্য আজকে আমাদেরকে মৃত্যুর মুখোমুখি ধার করিয়ে দিয়ে পালিয়ে গেছে, তাদের খুঁজে বের করুন, তাদেরকে শাস্তি দিন। আমরা যারা অধস্তন, হুকুমের গোলাম মাত্র, আমাদের পাশে আপনারা থাকুন, আমরা আপনাদের সাথে একমত জানাচ্ছি। সিচুয়েশনটা আসলেও আমাদের বর্তমান বা তৎকালীন যারা দায়িত্বে ছিলেন তারা সবাই আমাদের শোষণ নিপীড়ন করেছে, তাদের হুকুম পালন করতে বাধ্য হয়ে আজকে জনতার মুখোমুখি হয়েছি। তারা আসলেও আমাদের বিক্ষোভের মুখে আছে, কেউ আমাদের সামনে আসতে সাহস পাচ্ছে না। তবে হ্যাঁ, আপনাদের মাধ্যমে একটা কথা বলতে চাই, বর্তমান সময়ে আজকে যে প্রজ্ঞাপন দেখলাম, যাকে কমিশনার হিসেবে নিয়োগ করেছেন মইনুল ইসলাম, ওনাকে যতটুকু জানি একদম প্রজ্ঞাবান, একদম মানবিক পুলিশ অফিসার। ওনার নেতৃত্বে আবারও যদি ডিএমপি সংগঠিত হয়, পুলিশ বাহিনী এই ধরনের নিজেদের দায়িত্ব প্রত্যাহার থেকে বেরিয়ে এসে আবারও তারা কর্মে যোগ দিবে।